সাকিব আল হাসান দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার অফ অল টাইম তার সেকেন্ড বোলিং অ্যাকশন টেস্টেও তিনি ফেল করছেন। তো গাইস, আমরা সবাই জানি সাকিব আল হাসান ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গেলে সেখানে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, যার কারণে আইসিসি তাকে ব্যান করে দেয়। অর্থাৎ তিনি ইন্টারন্যাশনাল ম্যাচে আর কোনোদিন হয়তো বোলিং করতে পারবেন না। যদিও আইসিসি তাকে দুইবার সুযোগ দেয়, অর্থাৎ তিনি ব্যান হওয়ার পরে ইংল্যান্ডে তার একটা বোলিং টেস্ট নেওয়া হয়, যেখানে তিনি ফেল করেন, অর্থাৎ তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে এবং পরবর্তীতে আইসিসি তাকে ইন্ডিয়ার চেন্নাইয়ে সেকেন্ড বোলিং টেস্টের জন্য পাঠায়। সেই বোলিং টেস্টেও সাকিব আল হাসান ফেল করেন, সেখানেও তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, যার কারণে আইসিসি অফিসিয়ালি জানাই দিছে সাকিব আল হাসান বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না। তিনি শুধুমাত্র একজন স্বীকৃত ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন, কিন্তু তার আরও সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার জন্য। যদিও সাকিব আল হাসান বোলিংয়ে ব্যান্ড হইলেও তার এখনও ফিরে আসার সুযোগ আছে, কারণ আইসিসি তাকে আরও সুযোগ দিবে তার বোলিং অ্যাকশন ইমপ্রুভ করে তিনি যাতে আবার ব্যাক করতে পারেন। তবে গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব আল হাসান হয়তো 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে যাচ্ছেন। একজন প্লেয়ার যে কিনা তার ক্যারিয়ারের প্রায় 70 থেকে 80% সময়ই বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিল এবং যার ঝুড়িতে 700 উইকেট প্লাস 14,000 রান, এমন একজন বোলারকে আপনি তার ক্যারিয়ারের শেষ সময়ে এমন সময় দেখতে হবে, কতজন ভাবছিলেন? বা সাকিবের এই কন্ডিশনের জন্য বা সাকিবের এই পরিস্থিতির জন্য দায়টা কি তার নিজেরই, বা এর পিছনে অন্য কিছু আছে? কি মনে হয় আপনার? নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।